কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্টেই ঘুম উড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষের থেকে যে জিনিসটা বারংবার লুকানোর চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অবশেষে সেটাই প্রকাশ করে দিল কেন্দ্র। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর্থিক স্বাস্থ্যের মাপকাঠিতে পশ্চিমবঙ্গ রয়েছে শেষের সারিতে থাকা রাজ্যগুলির তালিকায়, জানিয়ে দিল নীতি আয়োগ। নীতি আয়োগের মতে পশ্চিমবঙ্গকে অবিলম্বে পরিকাঠামো তৈরি সহ মূলধনী খাতে খরচে অগ্রাধিকার দিতে হবে। নিজস্ব রাজস্ব আয় বাড়াতে হবে। কর বাবদ আয় এবং কর ছাড়া অন্যান্য আয় দুক্ষেত্রেই বাড়াতে হবে। একই সঙ্গে কঠোর আর্থিক শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, না হলে রাজ্য সরকারের অবস্থা দেউলিয়া হয়ে যাবে। এমনকি রাজ্যের জিনিসপত্রের দাম অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকবে। এমনকি সেটা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে পরিষ্কারভাবে জানিয়ে দিল নীতি আয়োগ। দেশের বড় রাজ্যগুলির মধ্যে কার রাজকোষের অবস্থা 2022-23 কেমন ছিল তা নিয়ে আজ নীতি আয়োগ রাজকোষের স্বাস্থ্যসূচক প্রকাশ করেছে। রাজকোষের স্বাস্থ্যের মাপকাঠিতে মোট 18টি রাজ্যকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছে ওড়িশা, ছত্তিশগড়, গোয়া, ঝাড়খণ্ড ও গুজরাট। চতুর্থ বা সব থেকে খারাপ দেশ শ্রেণীতে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাব। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী এই শেষ সারির রাজ্যগুলির রাজকোষ ঘাটতি এবং রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ছুঁতে হিমশিম খাচ্ছে। রাজ্যের নিজস্ব আয় খুবই কম, দেনার বোঝা ক্রমশ বাড়ছে। সেই দেনা শোধ করার ক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে। তুলনায় সামনের সারিতে থাকা রাজ্যগুলি পরিকাঠামো তৈরিতে রাজ্যের জিডিপির প্রায় 4% খরচ করেছে। কর ছাড়া অন্যান্য উৎস থেকে আয় বাড়াচ্ছে। উদ্ধৃত রাজস্ব থাকছে। রাজস্ব আয়ের সামান্য অংশ ঋণের সুদ মেটাতে খরচ হচ্ছে তাদের। পশ্চিমবঙ্গের ছবিটা কেমন? নীতি আয়োগের রিপোর্ট বলছে রাজ্যের মোট খরচের মধ্যে পরিকাঠামো তৈরিতে খরচের হার 2022-23 3% নেমে এসেছে, যা জাতীয় গড়ের থেকেও কম। 2018-19 5% বেশি ব্যয় হতো। মূলধনী খাতেও খরচের ভাগ কমেছে, তাও জাতীয় গড়ের থেকে কম। সেই তুলনায় সামাজিক খাতে খরচের হার বেশি ঠিকই, কিন্তু তাও জাতীয় খরচের থেকেও অনেক কম।